তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে কিবার রবিবার। তো এই 2 দিন তো মিমের বাবার বন্ধ ছিল, বাসায় ছিল। তো আজকে তো ডিউটিতে গেছে। আবার আজকে আলিপের মিমের পরীক্ষা শুরু হয়েছে। তো মিমের পরীক্ষা নিয়ে আসছি, আর আলিপ পরীক্ষা দিতে গেছে। তো পরীক্ষা দিয়ে এসে আমরা ঘরটা ক্লিন করে নিচ্ছি প্রতিদিনকার মতোই। আজকেও সব কাজকর্ম গুছাই নিছি। বাহিরে মেঘলা, বৃষ্টি বৃষ্টি ভাব। এই যে তো এখন বাজে 12:30। তো ঘরের কাজকর্ম শেষ সব। এই যে পুরো ঘরটা আমি গুছাই নিছি। আর মিমের জায়গায় বসে বসে কী খাচ্ছে দেখেন। কী খাচ্ছ? দই ছিল একটু ফ্রিজে, তো বলতেছে আম্মু খিদে লাগছে। তো স্কুল থেকে আসা চা রুটি খেয়ে নিচ্ছে। তো আসছে তো প্রায় 1.5 ঘন্টার মতো হয়েই গেছে। তো বলতেছে আম্মু খিদে লাগছে। তো এই যে দেখেন আমাদের মাছ। তো মিমের বাবা বাসায় ছিল কালকে, পরশু দিনে আর কি শুক্রবারে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করাইছি মিমের বাবাকে দিয়ে। দেখেন এখন পানিটা কত ফ্রেশ, একবারে ফ্রেশ। তো এই তো আমার এদিকে কাজকর্ম সব কিছু শেষ, গোছানো গোছানো। তো ওই যে 12:30 বাজে নাই পুরো। তো আমার সব কাজকর্ম ঘরেরটা শেষ, ঘর মুছলি হবে। আর এই জায়গায় আমি ডিম আর আলু সেদ্ধ দিচ্ছি। এই যে ডিমের চপ বানাবো বিকেলবেলা, এর জন্য ভাবছি অনেক দিন যাবতই ডিমের চপ খাইতে মন চাইতেছিল, তো বানানো হয় না। আর এই জায়গায় ভাত বসাই দিছি। তো এই ডিম আর ভাত হইতে হইতে আমি ঘরটা মুছে মিমেরে গোসল করাই দেবো, আবার ম্যাডাম আসবে। আর আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছ দিয়ে লতি দিয়ে পাক করব, আর হচ্ছে গরুর বুড়ি মানে বট ভুনা করব, আর আমরা ঝোল করব। এই যে লতি ছিল ফ্রিজে ভাপ দেওয়া ডিপে, তো এতটুকু লতি মানে কাটা লতি কিনে আনছিল। তো এটা আজকে রান্না হবে ইলিশ মাছের মাথা দিয়ে, আর গরুর বট আর কি ভুনা হবে, আর আমরার ঝোল হবে। আর ওইগুলো দিয়ে তো ডিমের চপ বানাবো বিকেলবেলা বললামই। তো এই তো আমার সব কিছু গুছানো গাছানো শেষ। এখন আমরাটা আর পেঁয়াজ মরিচ কেটে নেব, পেলে হয়। তো আমি তার আগে ঘরটা মুছে মিমেরে গোসল করাই দিই, কারণ ম্যাডাম আসবে না। ম্যাডাম আসার আগে সব কিছু গুছাই নিছি আমি। তো এই জায়গায় আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি, আর এই জায়গায় হচ্ছে আমরা ঝোল রান্না করবো, আমরাগুলো কেটে নিচ্ছি। তো এই যে প্রেশার কুকার বসাই দিছি গরুর বট রান্না করার জন্য। পেঁয়াজ কুচি দিয়ে দিই, কাঁচামরিচ দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এবার আদা রসুন বাটা দিয়ে দিই। আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, এক চামচ মাংসের মশলা দিয়ে দিই, গরুর মাংস, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। একটু পানি দিয়ে দেবো মশলা কষানোর জন্য। চুলায় মশলাটা কষাইতে দিচ্ছি আমি। এই চুলায় লতি রান্নার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, এবার কড়াইতে তেল দিয়ে দিতেছি। পেঁয়াজ মরিচ ভাজা শেষ, আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি।
অল্প একটু নারিকেল বাটা দিয়ে দিতেছি, দিয়ে কষাই দিতেছি। তো এই জন্য বটটা মশলাটা কষানো শেষ, বটটা দিয়ে রাখছি, দিয়ে দিই। আমি ভালো করে কষিয়ে নেব। এই যে লতির ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছের মাথাটা আর হচ্ছে কয়টা কাঁঠালের বেশি দিই, অল্প বেশিগুলো কষাই নিই, সেদ্ধ করে নেব, পরে লতি দিয়ে দেবো। তো এই তো আমি লতির ভিতরে লতি কষানো শেষ, ঝোল দিয়ে দিছি। আর এদিকে আমার বটটাও কষানো শেষ। দেখেন কত সুন্দর করে তেল উপরে বেশি আসছে, তো বোঝা যাচ্ছে কষানো শেষ। এই যে দেখেন কত সুন্দর একটা কালার। তো এখন আমি ঝোল দিয়ে দেব। তো এদিকে আমার লতিটা হয়ে গেছে, দেখেন লতিটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, ইলিশ মাছের মাথা দিয়ে লতি ভাজা আর হচ্ছে বট বোনা। এই যে বটটাও আমাদের তো রান্না করা শেষ, খাইতে এসে বললাম বাজে 3টা। তো আর দেখাইলাম তো রান্না করছি, গরুর বুড়ি বোনা করছি আর হচ্ছে লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর হচ্ছে আমড়ার ঝোল। তো এই যে মিমের জন্য ভাত মাখাইছি ডিম আর আলু সেদ্ধ দিয়ে। তো আজকের ভিডিও আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।